আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো তাজা গরুর মাংস কড়াই রেসিপি। একটু তেল বেশি লাগে এই রান্নাটা। এখানে 2 কেজি গোশ নিছি, দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো পানি ইউজ করব না। এখন লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব, এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। 2 কেজি গরুর গোশের সাথে 1 কেজি, এই পুরোটা দিয়ে দিলাম। মারজান, আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা কি বাচ্চার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে থাকি? মারজান বলতে পারবা, আমরা কি বাচ্চার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে থাকি? এটা জানাবেন, সঠিক উত্তরটা কি? এটা দর্শকের কাছে প্রশ্নটা রাখলাম। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট 3 চামচ, তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট করা রাখা, তারপরে কাঁচামরিচ, তারপরে দেব এখন কালা গোলমরিচের পাউডার, তারপরে দেব সাদা গোলমরিচের পাউডার, তারপরে অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে অল্প, বসো মারজান, খিদে লাগছে? মারজান আজকে অনেক খিদে লাগিয়েছে। হ্যাঁ, এই অল্প সময় বাকি আছে, তারপরে খাইবা তুমি। আজকে আসলে বৃষ্টির দিন, তারপরে ভাবলাম একটু রান্না করি, এই করতেছি। আর আমার ভিডিওগুলা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিওগুলো পৌঁছে যায়। এখন দিয়ে দেব, এটা একটা সিক্রেট মশলা, 20 পদের, দারচিনি, এলাচি, লবঙ্গ, শুকনো মরিচ, তারপর সরিষা, অনেক পদ আছে। এটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দিব জিরা ফাঁকি। আমার রান্নাটা প্রায় শেষ, আর 4-5 মিনিট রাখবো চুলা, তারপরে নামিয়ে ফেলবো। এটা ভাজা জিরা পাখি। হ্যাঁ,
দেখি লবণটা হয়েছে না। মজা হয়েছে আসলে। নিজেরটা নিজে বলা তো ভালো না, যারা খাবে তারা বললেই হলো।